গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো এখন বাজে হচ্ছে 9টা। তো 9টার সময় বেরিয়েছি। এই দেখো, স্বামী শ্রীমৎ প্রজ্ঞানন্দ সরস্বতী বিদ্যালয়। তো এখানে ছেলের আজকে এক্সাম আছে। তো এখানে 350 ক্যান্ডিডেট এক্সামে বসবে। তো এই ডাব্লিউবির পরীক্ষাটা আজকে রয়েছে, যার জন্য এখানে আসা। আর এই বিদ্যালয়টা শিবপুর বি গার্ডেনের কাছাকাছি রয়েছে। আর আমরা দেখো চলে এসেছি একটা মঠে বসার জন্য। এতটা পরিমাণে রোদ যে তোমাদের কি বলবো, তোমরা তো সকলেই জানো এখন কতটা পরিমাণে তাপমাত্রা। তো যার জন্য আমরা এখানে অনেক গার্জেনেই এসেছি বসার জন্য। পরীক্ষাটা অনেকটা টাইম নিয়েই হবে। 11টা থেকে এক্সাম শুরু হয়েছে, আবার 1টার সময় একবার ওদের একটা এক্সাম হবে। তো তখন একটা ব্রেক দেবে, আবার 2টো থেকে 4টে পর্যন্ত। তো অনেকটাই টাইম পরীক্ষা, অনেকগুলোই ঘন্টা, যার জন্য এখানটা বসে একটু টাইম কাটানো। আর কত পায়রা দেখলে তো খুব ভালো লাগছে। ওখানটায় সামনে বসে আছি, দেখো ওদিকে এক দাদা বসে, ওদিকেও গার্জেনরা বসে, ওদিকেও তোমাদের একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি অনেক গার্জেন বসে। আর তোমাদের দাদা টিফিন আনতে গেছে, আমি বসে আছি যে ব্যাগপত্র নিয়ে। আর এই দেখো, এত গরমের মধ্যে নিয়ে চলে এসছে পেঁয়াজি আর সিঙ্গারা। কি করব, যেটা পেয়েছে সেটাই এনেছে। আর ওই দিকটা দৌড়ে আমি বসেছিলাম, উঠে আবার এই দিকে এসেছি। তো এই দিকে সব গার্জেনরা আমরা বসে আছি একসাথে। চলো একটুখানি বসা যাক। আর তোমাদের দাদা এই যে বসে আছে, বসে বসে কি আর করবে, ওই চুপ করে বসে আছে, ফোন দেখছে। তো চলো, সময়টা এইভাবে কেটে গেলেই হলো। আর সব ক্যান্ডিডেটের পরীক্ষা যেন খুব ভালোভাবে হয়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর দেখো, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কেন এখন বাজে 1:45। তো 1টার সময় এই যে সব ক্যান্ডিডেট বেরিয়েছে, ছেলেকে নিয়ে চলে এসেছি দেখো একটা হোটেলে। তো এখান থেকেই ওই একটু খাবার খাওয়া হলো, ভাত খাওয়া হয়েছে। দুপুরে একটু ভাত খেলে না বেশ ভালো হয়। তো হালকা ফুলকিভাবেই ছেলে খেয়েছে, যেহেতু আবার একটা পরীক্ষা বসতে হবে, যার জন্য। তো একদম হোটেলটার সামনেই দেখো, স্কুলটা ওদিকটা, এদিকটা হোটেল। যেহেতু তোমাদের দাদা গাড়ি এনেছে, সুবিধে হয়েছে। তো ছেলের পরীক্ষা হয়েও গেছে। আর আজকে বলছে পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে, এবার দেখা যাক। তো এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি, চলো বাড়িতে যাওয়া যাক, সাথে থাকো। তো এখানটা আসার পথে প্রচুর জাম দেখছি, দেখো ক্রসিং পড়েছে ওই যে। তো এখানে অনেকেই হেঁটে হেঁটে আসছে, আর আমিও চলে এসেছি ছেলেকে নিয়ে। আর তোমাদের দাদাই যে গাড়ি নিয়ে আসছে, অনেকে এই যে এই সাইড দিয়ে চলে আসছে। তো এরপর আর আসা যাবে না, ট্রেনটা একদম সামনে আসছে। তো ওদিকে অনেকেই দাঁড়িয়ে আছে। তো দেখো, এই ট্রেনটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ওই দেখো ট্রেনটা আসছে, দেখছো তো। তো চলো, আমরা এই দিকটা সাইডে দাঁড়িয়ে আছি। চলো এক এক করে ভিড়টা কমুক, কেন এখানে রাস্তাটা প্রচণ্ড পরিমাণে জাম হয়ে গেছে, যেহেতু এইসব এক এক করে আসছে না। তো জাম কাটতে দেখো আমরা আবার বাড়ির দিকে এগোচ্ছি। তো ছেলে দেখেছো তো, যেমনটা ঘরে করে সেরকমটাই করছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর এই কদিন আমাদের এতটা, আমাদের না আমার এতটাই জার্নিং হচ্ছে। তো তোমাদের সেটা আমি পরের ভিডিও নিশ্চয়ই বলবো বা জানাবো। তো চলো, আজকে এসেই দেখো চান টান করে, তিনজনেই করে নিয়েছি চান টান। আর বাড়ির বৌদি কিন্তু একটু লেবু নুনের জল করে দিয়েছে, আগে খেয়েছি। আর ওই পাখার তলায় বসেছি, আর এই যে লিমকা এনেছি আসার পথে। তো চলো এটা খাওয়া যায়। ডাব্লিউবি এক্সামটা তো ছেলের হয়েই গেল, এবার একটা চিন্তার ব্যাপার যে পরীক্ষাটা কীরকম হয়েছে। তো সেটাই একটা চিন্তা, দেখা যাক কী হয়। তো আজকে যেহেতু বাইকে গেছি, যার জন্য বাড়ি ফিরতে পেরেছি তাড়াতাড়ি। এখন বাজে 5:30। আমরা তিনজনে চান টান সেরে এখানে বসে পড়েছি। তো লিমকাটা খাওয়া যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওর সাথে। আর এই গরমের মধ্যে তোমরাও কিন্তু বেশি বেশি করে ঠান্ডা জল বা শরবত খাও, তাহলে শরীরটা ভালো থাকবে। আর যদি বাইরে বেরোনোর হয় তাহলে অবশ্যই জল নিয়ে, ছাতা নিয়ে বেরো। চলো টাটা।